এই মুহূর্তে শিলিগুড়ি হসপিটাল থেকে একটি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে রাখি, রেড লাইট এলাকার এক যৌন যে রয়েছেন একটি মহিলার ওপরে হামলা চালায় এক যুবক, যার নাম সাহিল। জানিয়ে রাখি, শিলিগুড়ি খালপাড়া রেড লাইট এলাকায় এক যৌনের উপরে হামলা চালায় সেই এলাকারই এক যুবক, এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। গতকাল রাতে শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ড খালপাড়ার যে রেড লাইট এলাকা যে রয়েছে, সেই রেড লাইট এলাকার যৌনকর্মীর ওপরে হামলা চালানো হয়েছিল, এবং সেই ঘটনাকে ঘিরে প্রায় ব্যাপক চাঞ্চল্য ছড়েছিল। জানিয়ে রাখি, একাধিকবার সেই যৌনকর্মীর ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। প্রায় 7 থেকে 8 বার ধারালো অস্ত্র দিয়ে কিন্তু আঘাত করা হয়, এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এই মুহূর্তে জানিয়ে রাখি, শিলিগুড়ি খালপাড়া যৌন যে কর্মী এক, তার উপরে আক্রমণ চালানো হয়, এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। এবং ঠিক ইতিমধ্যে অনেকেই লাইভে রয়েছেন, তাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়ি যে রেড লাইট এলাকা রয়েছে, সেই 7 নম্বর ওয়ার্ডের সেই এলাকার রেড লাইট এলাকায় একটি ঘটনা ঘটে, এবং যেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখি, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে এই মুহূর্তে মৃত্যুর সাথে লড়াই করছেন সেই যৌনকর্মী, এবং তাকে গতকালকেই নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে। এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং যে যুবক, যে সাহিল নামে যে যুবক, তার নামে অভিযোগ দায়ের হয়েছে শিলিগুড়ির যে খালফাড়া ফাঁড়ি রয়েছে, সেই খালফাড়া ফাঁড়িতে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছে সেই তথ্য নিয়ে। জানিয়ে রাখি, গতকালকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সেই যৌনকর্মীর ওপরে আঘাত করা হয়, এবং সেই আঘাতেই কিন্তু জখম অবস্থা রয়েছেন, এবং প্রাণের সাথে মৃত্যুর সাথে কিন্তু লড়াই করছেন তিনি। এবং ঠিক ইতিমধ্যে ঘটনায় খালপাড়া ফাঁড়ি পৌঁছায়, এবং খালপাড়া ফাঁড়ি পুলিশ সেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছেন। জানিয়ে রেখে, এক যৌনকর্মীর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বারবার, প্রায় 7 থেকে 8 বার, এবং একাধিক জায়গায়, এবং সেই একাধিক জায়গায় আঘাত করার পরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, এবং তৎক্ষণাৎ আঘাত করে সেই সাহিল নামে যে যুবক রয়েছে সে পালিয়ে যায়, এবং পুলিশ এই বিষয়টা তদন্ত শুরু করেছেন, এবং তাকে খোঁজাখুঁজি করছেন পুলিশ। এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, শিলিগুড়ির যে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, এবং সে বিষয়ে তদন্ত শুরু করেছেন। এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতালে রয়েছে, এবং শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, 7 নম্বর ওয়ার্ডের যে রেড লাইট এলাকা রয়েছে, সেই রেড লাইট এলাকায় গতকালকে এক যৌনকর্মীর ওপরে সাহিল নামে এক যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এবং সেই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়েছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, যৌনকর্মীর ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত, এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনার সেই আপডেট আপনাদের সামনে কিন্তু লাইভ আপডেট তুলে ধরছে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে। এই মুহূর্তে প্রাথমিক আপডেট যা জানা যাচ্ছে ডাক্তারদের অনুযায়ী, যে এখনও পর্যন্ত তার ট্রিটমেন্ট চলছে, এবং তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। এবং ঠিক জানিয়ে রাখি, ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার তার উপরে আক্রমণ চালানো হয়েছিল সাহিল নামে যে যুবক রয়েছে, সেই যুবক শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ড রেড লাইট এলাকায় এক যৌনকর্মীর ওপরে আক্রমণ চালিয়েছিল এক যুবক, এবং সেই ঘটনাকে ঘিরে এই মুহূর্তে সে আপডেট লাইভ আপডেট মতো আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে ঠিক জানিয়ে রাখি, শিলিগুড়ি খালপাড়ার যে রেড লাইট এলাকা রয়েছে, সেই এক যৌনকর্মীর উপরে কিন্তু হামলা চালিয়েছিলেন, প্রাণে মারার হামলা চালিয়েছিলেন, এবং সেই ঘটনা সে আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এবং যে সাহিল নামের যে যুবক, তিনি ওই এলাকারই বাসিন্দা, এবং একাধিকবার তার নামে কিন্তু অভিযোগ উঠেছিল, এবং একাধিকবার পুলিশকে কিন্তু অভিযোগ জানিয়েছিলেন। সেই যে ওখানকার যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছিলেন, এবং ঠিক ইতিমধ্যে সেই ঘটনায় কিন্তু পুনরায় দেখা গেল এক যৌনকর্মীর ওপর আক্রমণ চালানো হয়েছিল, এবং তাকে প্রাণে মারার চেষ্টা চালানো হয়েছিল। এবং সেই ঘটনার আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। এক যৌনকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে বারবার আঘাত করা হয়, এবং সেই ঘটনাকে ঘিরেই কিন্তু এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, এবং ঠিক ইতিমধ্যে খালপাড়া ফাঁড়ি পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছেন। শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ড যে রয়েছে, শিলিগুড়ির 7 নম্বর ওয়ার্ডের যে রেড লাইট এলাকা রয়েছে, সেই রেড লাইট এলাকা থেকে সেই ছবির যে জানা যায়, যে সূত্র মাধ্যম যে খবর আসছেন, যে রেড লাইট এলাকায় এক যৌনকর্মী তিনি ছিলেন, এবং তার উপরে গতকাল রাতে এক যুবক যে সাহিল, সেই যুবক ধারালো অস্ত্র দিয়ে বারবার তাকে আঘাত করা হয়, এবং তাকে প্রাণে মারার চেষ্টা চালানো হয়। এবং এই মুহূর্তে সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছে, এবং সেই যৌনকর্মী এই মুহূর্তে কিন্তু মৃত্যুর সাথে লড়াই করছেন, এবং খালপাড়া ফাঁড়ি পুলিশ সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। এই মুহূর্তে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে সেই আপডেটই কিন্তু আপনাদের সামনে লাইভের মাধ্যমে তুলে ধরছি। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস।
শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান নিয়ার চেকপোস্ট শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। डिजाइन रेडी है सर। आप बताइए हाइट कितना रखना है सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.